ইউটিউব খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, এই বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডের দেশে অনেক বড় নামধারী মাওলানারা কি শব্দে জিকির করে আমি তো কইতে পারবো না, মনে হয় আপনারাও কইতে পারবেন না যে কি শব্দে জিকির করে, বুঝতে পারলেন? আর যেখানে উচ্চ শব্দে জিকির নিরাপদ নয়, উচ্চ শব্দ তো দূরে থাকে, জিকির করতে করতে কাপড় চুপড় খুইলে ফেলে কার ঘাড়ে পড়ে উলট পালট ডিগবাজি খাইয়ে ছেড়ে দেয়, খেয়াল করে দেখুন। কিন্তু যেই মানুষগুলো জিকির করায় আমার মতো ওই মানুষগুলোরও কিন্তু টুপিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, মাশাআল্লাহ সুন্নতি পোশাকেও তারা কিন্তু আচ্ছাদিত। কিন্তু তাদের কর্মগুলো যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা একটু বিবেক খাটিয়ে দেখি, তাহলে কি এগুলো জিকির না এগুলো জিকিরের নামে প্রহসন, বুঝতে হবে। কিন্তু এমনি ভাবে আমরা জিকির করি কেন? এটা আল্লাহ পাকের আদেশ যে বান্দাগণ তোমরা জিকির করো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকাদাতুল কুলুবি যিকরুল্লাহ। আমাদের একটা কাপড় বস্তুনিষ্ঠভাবে যদি গোবর লেগে যায় বা কোনো অপবিত্রতা লেগে যায়, আমরা ওই কাপড়টাকে সুন্দর করে 3 বার ধৌত করি, ওই কাপড়টাকে কিন্তু ফেলি না, তারপরে ওটা পাক হয়ে যায়। এটা পাকের একটা সিস্টেম। তেমনি ভাবে মনে করেন যে ডাক্তারের ফার্মেসিতে সমস্ত রোগের ওষুধ আছে, আমি রুগী ইচ্ছা করলে ফার্মেসিতে গিয়ে মনের মতন ওষুধটাই না খেয়ে নিলে কি রোগ ভালো হবে? কশ্চিন কালেও ভালো হবে না। আমাদের প্রত্যেকের বিবেক আছে, আমরা এটা বুঝি। জিকির কোন শব্দে কতক্ষণ কিভাবে করব, এটারও যেন একটা ডাক্তারের দরকার, এটা মনে রাখুন। ফার্মেসি থেকে মন মতন ওষুধ টেনে খেয়ে নিলে যেমন রোগ ভালো হবে না, ঠিক তেমনি ভাবে আমিও আমার ইচ্ছা মতো, বুঝতে পারলেন, জিকির করব, আমার অন্তরের রোগ সারবে না। এই জন্য হাদিস শরীফ আছে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ভথা হয়, ভথা হয়। এইরকম ভাবে আমরাও পাপ করতে করতে আমাদের অন্তরটা কালো আচ্ছাদিত হয়ে যায়। তাই আমাদের অস্ত্রগুলো যখন ভোথা হয়ে যায়, এই ভোথা অস্ত্রকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, ওই যে দোকানে এগুলো বড় ছোট বিভিন্ন রকমের রেয়াত পাওয়া যায় না, তখন হাইসাতে সুন্দর করে, বুঝতে পারলেন, ঘুষি, তারপরে বড় বড় করাতগুলো আছে। আগে তো ওপরে নিচে ধরে ওই সব মিস্ত্রিরা টানাটানি করতো, ওগুলো পরিষ্কার করার জন্য রেয়াত দিত। এখন যে কারেন্টে, বুঝতে পারলেন, যে ঘুরে, যে করাতগুলো ঘুরে, ওগুলোও যখন ভোঁথা হয়ে যায়, ওগুলোকে খুলে নিয়ে কিন্তু রেয়াত দিয়ে সুন্দর করে পরিষ্কার করা লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এই উদাহরণটি দিয়ে বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন। দেখো, তোমাদের প্রত্যেকটা অস্ত্র যখন ভোঁতা হয়ে যায়, এগুলোকে পরিষ্কার করার, পবিত্র করার একটা সান যন্ত্র আছে। সাকালাতুন মানে রেয়াত, ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর তোমাদের অন্তরটা গোনা করতে করতে যখন অন্তরটা গোনায় আচ্ছাদিত হয়ে যায়, তখন আমরা আমাদের সঠিকভাবে হৃদয়ের বোধ, অনুভূতি শক্তিকে হারিয়ে ফেলি। তখন তোমরা জিকির করো।